গুড মর্নিং, কেমন আছো সবাই? সরকার বাড়ি হইচইতে তোমাদের স্বাগত জানাই। গত 3 জুন আমার একমাত্র ভাগ্নির বিয়ে ছিল, তাই আগের দিন আমরা ওকে মামাবাড়ির থেকে যে আইবুড়ো ভাতটা দিতে হয় ওটাই দিচ্ছি। তবে এত আনন্দের মধ্যেও কোথাও যেন একটা বিষাদের ছোঁয়াও রয়েছে। মানে 1 বছর আগে ওর মা আমাদের ছেড়ে চলে গেছে, তাই আমাদের মাথায় কিন্তু দায়িত্বটা অনেকটাই বেশি, যাতে ওর বিয়েটা সুষ্ঠুভাবে হয়, সমস্ত নিয়মকানুন মেনে হয়। তাই আমরা মামার বাড়ি মাসির বাড়ি সবাই আর কি সেই দায়িত্বটাই মানে যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। আর তোমরাও আশীর্বাদ করো যেন ওর বিবাহিত জীবন খুব সুখের হয়। প্রথমেই দেখো ওর বাবা আশীর্বাদ করছেন, কারণ বাবাকে তো আগে আশীর্বাদ করতে হবে, তারপরে একে একে আমরা সবাই আশীর্বাদ করেছি। বাবার মনটা তো এমনিতেই একটু কোথাও মানে একদিকে যেমন মেয়ে চলে যাবে সেই একটা দুঃখ, তারপর ওর মাও কাছে নেই, সেই জন্য উনি অনেকটাই ভেঙে পড়েছে। যাই হোক, খুব ভালো মানে বিয়ে হচ্ছে বলে সেটাও একটা মনের দিক থেকে একটা শান্তি আনন্দ। তোমাদের সব ইয়েগুলোই দেখাবো পরপর। এখন ওই আইবুড়ো ভাতের পর্ব চলছে। এই যে আমার মা আসলে ওর দিদুন ওকে আশীর্বাদ করছে, এরপরে আমি করব, তারপর ওর মামা করবে, হ্যাঁ একে একে তারপরে ওর ভাই বউ করবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। মেয়ের বিয়ে বলে কথা, তার তো বিশাল একটা মানে ঝক্কি দায়িত্ব সবই থাকে। তারপরে দেখো এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমি নিজে হাতে রান্না করেছি। ও যা যা খেতে ভালোবাসে সেরকম কিছু না করলেও যেগুলো ভালোবাসে সেগুলোই করেছি। তারপর এখন মানে প্রাণ ভরে আশীর্বাদ করছি যাতে ওর আগামী জীবনটা খুব সুখের হয়, শান্তির হয়, ভালোভাবে থাকতে পারে, সেই আশীর্বাদ করেই ওকে আইবুড়ো ভাত দিচ্ছি। ভগবান মঙ্গল করুক ওর। আর কি প্রার্থনা করব ওর জন্য? এটুকুই চাই যেন সারা জীবন ও শ্বশুরবাড়িতে যে সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে। ভিডিওটা করে যাচ্ছে, ভিডিও ঠিক আছে। আসলে খুব অল্প সময়ের মধ্যেই বিয়ের প্রস্তুতি পর্বটা সারতে হয়েছে, তো তাই জন্য তোমরা মামাকে দেখেই বুঝতে পারছো সে আর মানে মানে ড্রেসটাও ঠিক মতন মেনটেন করতে পারছে না। এই বাজার যাওয়া, দোকানে যাওয়া, একটা বিয়ের তো অনেক রকম ঝক্কি থাকে। আর যেহেতু ওর বাবার শরীরটা খুব একটা ভালো নয় আর আমরাই কাছে রয়েছি, সেই জন্য গুরু দায়িত্বটা কিন্তু আমাদের পরেই রয়েছে। ভাই বউ ননদকে খাইয়ে দিচ্ছে, দেখো কি মিষ্টি মুহূর্ত। আর একটা ছোট্ট উপহার আইবুড়ো ভাতের জন্য। ঠিক আছে, চলো এবার তুমি খাওয়া শুরু করে দাও, অনেক বেলা হয়ে গেছে। আহা, আমাদের মহারাজ চলে এসছে। মনের দিকে দেখো, দিদির পাশে এসেই দিদিকে, মহারাজ খাচ্ছে না, দিদি খাচ্ছে। দিদির পাত প্রায় শেষ, দিদিকে নিয়ে বসে ফটোশুট হচ্ছে। অনেক ক্লান্ত বেচারা। চলো আসছি, তোমরা সাবধানে থাকো, চলে আসবো। এখন আমরা ভাগ্নির মানে বিয়ের গঙ্গা নিমন্ত্রণে যাচ্ছি, গঙ্গাতে। গঙ্গা নিমন্ত্রণের জন্য আমরা এখন বিয়েতে যাচ্ছি। কোথায় যেন ওটা, কোথায় ছিল, কোন ঘাটে? বাগবাজার ঘাটে যাচ্ছি। তোমরাও চলো আমাদের, তোমরাও সাথে। যাক, আমরা তো বাগবাজার ঘাটে এসে পৌঁছে গেছি। এখানে আমার মানে আমার ভাগ্নির আর কি মাসি, ওর বড় মামারা সবাই এসছে, সবাই মিলে একসাথে
আমরা এই গঙ্গা নিমন্ত্রণ করব। কিন্তু এই যে পরন্ত সূর্য ডোবার যে সৌন্দর্য, সেটা একমাত্র এই গঙ্গার ঘাটে আসলেই বোঝা যায় যে কি অপরূপ দৃশ্য। দেখো আমরা সবাই মানে নেমে পড়েছি, নেমে একসাথে মানে এই গঙ্গাকে নিমন্ত্রণ করছি, মা গঙ্গাকে বরণ করছি। মিমো জলের মধ্যে নেমে গেছে, আর ওর দাদাই যে পেছনে ঘোরাঘুরি করছে। ওপরে আরও ননদ, তারপরে আমার যা, সবাই ওনারাও অপেক্ষা করছেন। আমরা সবাই নিচে নেমেছি, নেমে জল তুলছি, মা গঙ্গাকে বরণ করছি, বলছি মা আমাদের ঘরের মেয়ের বিয়ে, তুমি কিন্তু অবশ্যই আমাদের বিয়েতে যেও, থেকো, সব কিছু দাঁড় করিয়ে করো। এই যে ওর বড়দাদা, ও এসছে, হ্যাঁ সবাই এসছে। আর ওই যে ওপরে দেখেছো 3 জন দাঁড়িয়ে আছে, ওই যে আমার দিদি ভাই, আমার বড় দিদি, তারপরে আমার এই যে ভাগ্নির মেয়ে আর ভাগ্নির মেয়ে, সবাই ওরা আর কি উপরে দাঁড়িয়ে আছে। আমরা সবাই নিচে নেমেছি, নেমে মা গঙ্গাকে বরণ করছি। কোনো নিয়ম আমরা কিন্তু মানে প্রত্যেকটা নিয়মই আমরা মানবো, যেহেতু ওর মা নেই, ওর জন্য মনে কোনো দুঃখ থাকে না যে আমার এই নিয়মটা হচ্ছে না। আর দেখো গঙ্গার যে অপরূপ সৌন্দর্য, সত্যি মানে না দেখলে, ক্যামেরাটা ঘোরালো বলে তোমরা দেখতে পাচ্ছ, আমাদের এত কাছে, কিন্তু আমরা তো সবসময় যেতে পারি না। এই যে আমি দেখো প্রদীপ জ্বালাচ্ছি, ওরা সব আমাকে সাহায্য করছে। আমরা সবাই মিলে একসাথে মা গঙ্গাকে বরণ করব। আর মা, আমাদের এই বিয়ের কাজটা যেন সব কিছু সুষ্ঠুভাবে হয়, তুমি কিন্তু দাঁড়িয়ে থেকে কাজটা করিয়ে দিও। দেখো আমরা তো সবাই মানে মা গঙ্গার ওখানে নেমেছি। আমার ভাগ্নে বউ, আমার ভাসুরপো বউ, আমার ছেলের বউ, আমি, তারপর আমার বোন, সবাই গেছি। যে এবার গঙ্গা নিমন্ত্রণ হয়ে গেছে, গঙ্গাকে মা গঙ্গাকে বরণ করেছি। এবার জোর বেঁধে দেব, মা আমার মিমোর জোরটা বাঁধবো, যেহেতু ওদের নতুন বিয়ে হয়েছে তাই ওদের জোরটাই বাঁধবো। বাঁধার পরে ওরা জল তুলে নিয়ে সেই জল আমরা নিয়ে আসবো, নিয়ে এসে ঠাকুর ঘরে রাখবো। আর তাই দিয়ে পরের দিন কিন্তু গায়ে হলুদের স্নানটা হবে। জল বাড়ছে, এবার ওদেরকে দাও জল ভরতে। আরে বার 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 বার, বাবা জল বাড়ছে, নামবি না কিন্তু। ভুল করছিস তুই, এদিকে। হ্যাঁ এইবার হাঁটতে পারবি। একটু জলের ছিটা দিয়ে দাও আমাকে, বাস চলো। গঙ্গা নিমন্ত্রণ করে বাড়ি ফিরেই কিন্তু আমরা হলুদ কুটতে বসলাম, কারণ এটা বিয়ের আগের দিনকে হলুদটা কুটতে হয়। দেখো 3 জন এও মিলে আমরা হলুদ কুটছি। এবার হলুদ কোটা হয়ে গেলে এরপরে চলবে হচ্ছে মেহেন্দি, কারণ মেহেন্দিটা এখনো হয়নি, মেহেন্দিটা বাকি আছে, এরপরে মেহেন্দিটা হবে। মেহেন্দি পড়তে পড়তেই অনেকটা রাত গড়িয়ে গেল। তারপর ওদের দুজনের হাতও আটকা ছিল, তাই মিমোকে আর রশনিকে আমি খাইয়ে দিলাম। এরপরে ও আবদার ছিল যে ও বিয়ের আগের রাতটা আমার কাছেই মানে থাকবে, তাই আমার কাছেই শুয়েছিল। কারণ ভোরবেলা ছিল আরও বড় দায়িত্ব, রধিমঙ্গল করানো, সময় মতন শাঁকাপলা পরানো। তাই 4:30-র সময় উঠে ওকে উঠিয়ে দিলাম, হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে শাড়ি পরে ঠাকুরের কাছে প্রণাম করিয়ে দেখো ঠাকুরের সামনে বসেই শাঁকাপলা পরাচ্ছি, দধিমঙ্গল করাচ্ছি। আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন ওদের বিবাহিত জীবন খুব খুব সুখের হয়, সারাটা জীবন ওরা একসাথে মানে 100 বছর যেন পার করতে পারে। আর এরপরে আবার জল সইতে যাওয়া আছে, অনেক মানে পরপর জানোই তো একটা মেয়ের বিয়েতে অনেক রকম নিয়ম আছে, আর প্রত্যেকটা নিয়ম কিন্তু আমরা খুব নিষ্ঠার সাথে পালন করছি। দেখো পরপর সব অনুষ্ঠানগুলোই আমরা নিয়ম মাফিক করছি।
এইবার আমরা একদম যেখানে ওদের বিয়েটা হবে সেই ম্যারেজ হলে চলে গেছি। ওর মানে ডিমান্ড ছিল আমার ভাগ্নির যে অনুষ্ঠান ছোট হোক কিন্তু সমস্ত নিয়ম যেন নিষ্ঠার সাথে পালন করা হয়, আর সেটাই হচ্ছে। এই যে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে ওর ননদ নন্দাই এসছে, ওনারা সম্ভবত একটা টিকলি দিয়ে আশীর্বাদ করছেন, তত্ত্বও নিয়ে এসছেন। আর আমরাও ওখানে পৌঁছে গেছি। সকালবেলা বৃদ্ধি হবে, ওর বাবাই বৃদ্ধিটা করবে আর ওর মামা ওকে ছোটো মামা আর কি ওকে সম্প্রদান করবে। সেইভাবেই সমস্ত নিয়মকানুন হচ্ছে। এরপরে আবার আছে হচ্ছে তোমার গায়ে হলুদের পর্ব মিটে গেলে তোমাদের আমি আবার পরের পর্বে বিয়ের অনুষ্ঠানটা পুরো দেখাবো। আর তোমাদের কাছে আমার একটাই মানে রিকোয়েস্ট যে প্লিজ যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করতে ভুলো না, কমেন্ট করো কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
মানেই তো জানো তো কতটা রিচুয়ালগুলো থাকে, আর সেই রিচুয়ালগুলো পালন করতে করতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর গায়ে হলুদের পর্বই এখনও অনেক বাকি আছে। ভীষণই সুন্দর হয়েছিল পরিবেশটা, তাই তোমাদের পরের এপিসোডে আমি একদম গায়ে হলুদের বাকি পর্ব থেকে আর বিয়ে পর্যন্ত, রিসেপশন পর্যন্ত সবই দেখাবো। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সবাই সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে পরের ভিডিওতে।